জাহাল, আবু জাহেল, যেটাই বলেন না কেন, মানে মূর্খের পিতা। ওকে তো মূর্খ ছিল না, জ্ঞানীদের একজন ছিল। তারপরও ইসলামী জ্ঞানের সাথে নিজের জ্ঞানের সমন্বয় না ঘটানোর জন্য তার নাম হয়েছে আবু জাহেল। সম্মানিত উপস্থিতি, এখনো যদি অনেক ডিগ্রি অর্জন করেন, অনেক ডিগ্রি আছে, ইসলামী জ্ঞান আপনার মধ্যে নেই, রবকে চেনা যাবে জানা যাবে সেই জ্ঞান নেই, তাহলে ওই আবু জাহাল আর আপনার আবু জাহালের মধ্যে পার্থক্য কি? কবরে প্রশ্ন হবে কয়টি? তিনটি। কয়টি? তিনটি। কি কি? মান রব্বুকা, রবকে। রব্বি আল্লাহ, আল্লাহ। একটু ঠান্ডা মাথায় বুঝবেন, আমি এখন যে কথাটা বলছি একটু ঠান্ডা মাথায় বুঝবেন, বোঝা দরকার। মা বোনরাও বুঝবেন, শান্তভাবে বুঝবেন। মান রব্বুকা, রবকে। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দীনুকা, দিন কি? দীনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, জীবন ব্যবস্থা ইসলাম। মাহাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটিকে, যেই লোকটিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্ন তো, তাই না? এবার আরেকটা জেনে রাখেন, কবরে তিনটা প্রশ্নের উত্তর দিলে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। তাহলে কয় নম্বর প্রশ্নটা? 4 নম্বর। 4 নম্বর। তাহলে কবর প্রশ্ন হবে কয়টা? 4টা। চতুর্থ প্রশ্ন করা হবে, তিনটা উত্তর দিতে পারলে, মা ইউদরিকা, তুমি জানলে কিভাবে? মা ইউদরিকা, তুমি কিভাবে জানলে, কিভাবে শিখলে, কে শিখালো, কে জানালো যে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, ইনি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জানলে কিভাবে? তখন লোকটা বলবে, করাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে জেনেছে। করাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছে। ফাআমানতু, অতঃপর তার উপরে ঈমান এনেছে। ওয়াসাদ্দাকতু, এবং তার সত্যায়ন করেছে, মানে মেনে চলার চেষ্টা করেছে। কয়টা কথা বলবে? তিনটা। তুমি জানলে কিভাবে? আল্লাহর কিতাব পড়েছি বলে, কোরআন পড়েছি, ঈমান এনেছি, মেনে চলার চেষ্টা করেছি। এটা 4 নম্বর প্রশ্নের উত্তর হবে। ওয়ানাদা মুনাদিন মিনাস সামা, তখন আসমান থেকে আহ্বান জানা হবে, ডাক দেওয়া হবে আসমান থেকে, বলা হবে সাদাকা আবদি। কে ডাক দিবেন? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতাকে, যে ফেরেশতা কবরের সওয়াল জবাব নিচ্ছেন, প্রশ্ন উত্তর করছেন, ওই ফেরেশতাকে বলবেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, সঠিক জবাব দিয়েছে, বিধায় তার পরনে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবরে জান্নাতের সাথে তার কবরে একটা সংযোগ স্থাপন করো। সম্মানিত উপস্থিতি, তাহলে 4 নম্বর প্রশ্ন কি ছিল বলেন তো? তুমি জানলে কিভাবে? জবাব কি দিল? আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি এবং সত্যায়ন করেছি, মানে মেনে চলার চেষ্টা করেছি। তাহলে বোঝা যায় এই হাদিসকে সামনে নিয়ে এসে, যে হাদিস সংক্ষিপ্ত আকারে সহিহ বুখারীতে কিছু অংশ রয়েছে আর বিস্তারিত আছে মুসনাদ আহমদের মধ্যে। এই হাদিসে যেটা বোঝা যায়, যে ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করা জানে, তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ। আর যে ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করা জানে না, তার জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তাহলে এবার আপনি বলেন যে এই দ্বীনি জ্ঞান অর্জন করা দরকার কি দরকার? দ্বীনি জ্ঞান অর্জন করা দরকার আছে। হ্যাঁ, হতে পারে মক্তবে, হতে পারে দারুল হিকমাহ সালাফিয়াতে, হতে পারে আর কোন মাদ্রাসায়, কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। না করলে আপনি ধরা খেয়ে যাবেন, একটা পর্যায়ে আপনি ঠেকে যাবেন। দেখুন, দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান অর্জন দরকার কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বললেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। ইলম অর্জন করো, আগে জ্ঞান অর্জন করো এই বিষয়ে যে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এই বিষয়ে জ্ঞান অর্জন করো, অতঃপর পাপের জন্য ক্ষমা চাও।
পাপের জন্য ক্ষমা চাওয়াটা আমল, পাপের জন্য ক্ষমা চাওয়াটা আমল। আমল করার আগে জ্ঞান অর্জন করতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনি একটা বাব বা অধ্যায় রচনা করেছেন। তার সহিহুল বুখারীর মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কোন কথা বলা বা কোন আমল করার পূর্বে ইলম অর্জন করা। মানে কিছু বলতে হলে, কোনো আমল করতে হলে ওই বিষয়ে আগে কি অর্জন করতে হবে? ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বললেন যে আগে জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, এরপরে পাপের জন্য ক্ষমা চাও। মানে আগে আকীদা ঠিক করতে হবে জ্ঞান দিয়ে, আল্লাহ ব্যতীত হক মাবুদ নেই, এই আকীদা আপনার তৈরি হয়নি, এই বিশ্বাসে আপনার জন্ম নেয়নি। আপনি ক্ষমা প্রার্থনা করে কি করবেন? ক্ষমা প্রার্থনা করে কি করবেন? আপনার আকীদা, আপনার জ্ঞানের মধ্যে যদি থাকে যে যমজ কলা খেলে দুটো সন্তান হতে পারে, যমজ কলা খেলে দুটি সন্তান হতে পারে, এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, তাবিজ ব্যবহার করলে রোগ ভালো হয়ে যাবে, এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, 10 বছর ধরে সন্তান হচ্ছে না, অমুক তমুক পীরের কাছে গিয়ে চাইলে সন্তান হয়ে যাবে, এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, অমুক পীরের কাছে নজর নিয়াজ দিলে ব্যবসায় উন্নতি হবে, এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, ওই বাউলদের বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে যে সব, যদি এই বিশ্বাস আপনার মধ্যে থাকে যে মানুষের কোনো দোষ নেই, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? মানুষের তো দোষ নেই, যেভাবে আল্লাহ নাচায় সেভাবে নাচি, তিনি খাওয়ালে খায় না, তিনি না খাওয়ালে খেতে পায় না, বিধায় মানুষের কোনো দোষ নেই, তিনি তো সবকিছু করেন। এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ক্ষমা চেয়ে কি করবেন? কারণ আপনার মধ্যে শিরকি আকীদা, বিশ্বাস, শিরিক ঢুকে আছে, এবং শিরকে আকবার, সবচেয়ে বড় শিরকের চেতনা আপনি লালন করেন। আপনি ক্ষমা চেয়ে কি করবেন? আগে শিরিক থেকে নিজেকে মুক্ত হতে হবে। আর শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য আপনার জ্ঞান দরকার। আপনার জ্ঞান না থাকলে তো আপনি বুঝতে পারবেন না। আপনার জ্ঞান না থাকলে আপনি বুঝতে পারবেন না যে কোনটা শিরিক আর কোনটা শিরিক নয়। এটা বোঝার জন্য আপনার জ্ঞান দরকার। পৃথিবীতে যত পাপ আছে, সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরিক। শিরিক যে ব্যক্তি করেছে, শিরিক করে যে ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করে মারা গেছে, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম অবধারিত। ওই ব্যক্তি জালেম, তার কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে আপনি শিরিক থেকে বাঁচতে হলে তো আপনার একটা জ্ঞান দরকার। শিরিক কি জিনিস, শিরকের ক্ষতিকারক প্রভাব কি, এই জ্ঞান না থাকলে আপনি বাঁচবেন, ওটা থেকে বেঁচে থাকবেন কি করে? জ্ঞান দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আগে জ্ঞান অর্জন করো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জ্ঞান অর্জন করো, আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, অতঃপর পাপের জন্য ক্ষমা চাও। মানে আমল পরে, আগে জ্ঞান অর্জন করো। যে আমল করবে ওই আমলটা করতে হলে আগে জ্ঞান দরকার। সম্মানিত উপস্থিতি, জ্ঞানের মর্যাদা কেমন হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজলুল আলিম আলাল আবিদ কাফাজলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা আবেদের উপরে তোমাদের সাধারণ মানুষের উপরে আমি নবীর মর্যাদা যেমন। একটা সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন, একজন আবেদের উপরে আলেমের মর্যাদা তেমন। আবেদ মানে সারাদিন ইবাদত করে, সারা রাত ইবাদত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি সারাদিন সিয়াম পালন করে, সারা রাত ইবাদত করে, মানে আবেদ মানুষ, দিন রাত 24 ঘন্টা ইবাদতে কাটায়। আর একজন ব্যক্তি শুধু ফরজ আমলটুকু করে আর বাকি সময় ইলম অর্জন করে, ইলম বিতরণ করে। শুধু ফরজ আমলটুকু করে আর বাকি সময় ইলম অর্জন করে, ইলম বিতরণ করে। আর একজন সারাদিন ইবাদত করে, সারা রাত ইবাদত করে। তো কোন ব্যক্তি উত্তম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আবেদের উপরে আলেমের মর্যাদা আমি